যুদ্ধের প্রস্তুতি। নব নেতার সঙ্গে বৈঠক। প্রতি 3 মাসে একবার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী। আইসিইউ এর অভাবেই শিশু মৃত্যু বাড়ছে। নওগাঁয় গলা কেটে একই পরিবারের 4 জনকে হত্যা। পুলিশ হেফাজতে বাবা, 2 বোন ও ভাগ্নে। এস আলম গ্রুপের সঙ্গে সরকারের কোনো সমঝোতা হয়েছে কিনা প্রশ্ন হাসনাতের। অর্থনৈতিক কার্যক্রমে কারো সঙ্গে সমঝোতার সুযোগ নেই অর্থমন্ত্রী। জাতীয় ঐকমত্য কমিশনকে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না। মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি ও জামাত জোটের নারী প্রার্থীরা। নতুন পোশাকের রং নির্ধারণ করে পুলিশ সদর থেকে মন্ত্রণালয়ে চিঠি। 2 ছেলেকে মারধর করে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা। যুগান্তর পত্রিকায় লিখেছেন, সব সরকারই পুলিশকে ব্যবহার করতে চায়। হাম রোগীর সংস্পর্শে আক্রান্ত অন্য শিশুরা। কমে এসেছে পাম্পের অপেক্ষার সময়। শীর্ষ সন্ত্রাসীরা ফের তৎপর। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হতে হবে। শাহজালালে অচল সবকটি সুইপার। বিমানবন্দরের রানওয়ে নিরাপত্তা ঝুঁকিতে। আজ ও কাল যাচাই বাছাই। 50 নারী আসনে মনোনয়নপত্র পড়ল 4টি। প্রথম আলো পত্রিকায় লিখেছেন, লোডশেডিং মানিকগ্রাম স্থায়ী হচ্ছে বিদ্যুৎ বৈষম্য। উপজেলা পরিষদে বসার কক্ষ পাচ্ছে সংসদ সদস্যরা। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে, সমঝোতার আভাস নেই। উচ্চকক্ষ গণভোট ও জুলাই সনদ নিয়ে টানাপোড়েন। জরিপে ভিন্ন ভিন্ন চিত্র, কে আসছে ক্ষমতায়। পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আনা হচ্ছে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় লিখেছেন, ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রীর বৈঠক। ব্যবসা